tenure and years in the Mizoram অপমান অপদস্থ ক্ষেত্রে সরকারিভাবে বিভিন্ন কোর্টে এই ধরনের তাদের বিরুদ্ধে কেস থাকতেই পারে। আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তর ত্রিপুরা মহকুমায় তথা কাঞ্চনপুর সাব ডিভিশনে তারা আশ্রয় গ্রহণ করেন এবং বিভিন্ন শরণার্থী ক্যাম্প স্থাপন করে তাদেরকে দীর্ঘ 21 বছর তাদেরকে সেখানে স্থান দেওয়া হয় বা আশ্রয় দেওয়া হয়। এটা যৌথভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগেই তাদেরকে কিছুটা রিলিফ দেওয়া হয়। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে তারা দীর্ঘ 21 বছর অতিক্রান্ত হওয়ার মধ্য দিয়েও যে মিজোরামের সরকার বা ভারতবর্ষের সরকার তাদেরকে সুস্থভাবে তাদের যে সমস্যা, তাদের যে বঞ্চিত নিপীড়িত যে বিষয়বস্তু মাধ্যমগুলো সেটাকে সম্পূর্ণভাবে নিরসন করার কোনো যৌথ উদ্যোগ বা প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে সেরকম উদ্যোগ গ্রহণ করা হয় নাই, সেটা আমরা দেখতে পাই নাই। কিছুদিন পূর্বে একটা আলোচনার নাম করে দিল্লিতে ফুড কর্নার আলোচনার মধ্য দিয়ে তাদেরকে মিজোরামে ফিরিয়ে যাওয়ার জন্য বা রিপাট্রিয়েশন করার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পাশাপাশি মিজোরাম সরকার এবং তাদের যে কমিটি আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। ওই সিদ্ধান্তের মধ্যে কোনো রকম বলিষ্ঠ পদক্ষেপ তথা গ্রহণযোগ্য কোনো শর্ত বা শর্তারোপ আমরা এখানকার যারা দুর্বল শ্রেণীর রিয়াং জনজাতিগণ যারা নিষ্পেষিত অত্যাচারিত তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে তাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবিগুলো যদি যথাযথভাবে পূরণ না করা হয়, সেটাকে যদি হাইলাইটেড করা না হয়, সেটাকে যদি গুরুত্ব প্রদান না করা হয়, তাহলে তারা মিজোরামে যেতে রাজি নন এবং তারা এখানেই থাকার জন্য তাদের মত প্রকাশ করেন। সরকার এবং রাজ্য সরকার থেকে তাদেরকে আলটিমেটাম তথা চরমপত্র প্রদান করা হয়। এই সময়সীমার মধ্যে যদি তারা সেখান থেকে রিপাট্রিয়েশন না করে বা এই ত্রিপুরা স্ট্যান্ড ত্যাগ না করে তাদেরকে বিভিন্ন সরকারের যে ফেসিলিটিসগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। যেটা বলাই বাড়ল, আমরা রেশনের ছাড়া চাউল ছাড়া তো আমাদের কোনো জীবন ধারণের কোনো প্রশ্নই থাকে না। সেই চাউল তথা রেশনিং যে সিস্টেমটা সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করা হয় এবং যে আলটিমেটাম ডেটটা দেওয়া হয় সেটা পরের দিন থেকেই তাদেরকে রেশন বন্ধ করে দেওয়া হয়। এভাবে একটা তাদের জীবন জীবিকার প্রশ্নে বৃহৎ সমস্যা হয়ে দাঁড়ায়। তারা অনেকেই ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে আছে এবং তারা বাধ্য হয়ে রাস্তাতে বা পথে নামা শুরু করেছে ইতিমধ্যে এবং তারা বিভিন্নভাবে তাদের গণতান্ত্রিক উপায়ে তারা আলোচনা ক্রমে গভর্নমেন্টের কাছে তাদের রেশনিং সহ অন্যান্য ফেসিলিটিস প্রদান করার জন্য তারা দাবি করছেন বা তারা জারি রাখছেন, আন্দোলন জারি রাখছেন। এই সংগঠন তথা ব্লু সংগ্রামান্থ এবং আমাদের যে শাখা সংগঠন, অনেক শাখা সংগঠনগুলি যথাক্রমে ব্লু চৌধুরী মন্থ, ব্লু কর্মচারী মন্থ, ব্লু জয়েন্ট, ইভেন ব্লু গ্রিমথ সবাই সম্মিলিতভাবে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদের দাবিগুলা যদি যুক্তিযুক্ত হয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই সাবলীলভাবে সেই দাবিগুলোকে আমরা সমর্থন করব এবং সেই দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে সরকারকে যাতে সহায়ক ভূমিকা, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন তার জন্য আমরা সরকারের নিকটেও আমরা দ্বারস্থ হব বা আমরা সরকারের নিকট আমাদের অ্যাপিল থাকবে। তো আমি দাবি অ্যাসিস্ট্যান্ট টু বি গিভেন টু দ্য ব্লু ফ্যামিলি অ্যাট দ্য রিলিফ ক্যাম্পস বিফোর দ্য স্টার্টিং ফিজিক্যাল রিপাট্রিয়েশন। এটা যদি আমি বাংলায় বলি, যারা এখান থেকে যাবেন, যারা রিপাট্রিয়েটেড হবেন, যারা এখানকার শরণার্থীরা মিজোরামে চলে যাবেন, তাদের যে সরকারি ঘোষিত 4 লক্ষ টাকা প্রদান করার সেই টাকাটা যাতে এখানকার রিলিফ ক্যাম্পের মধ্য দিয়ে সেটা তারা ফিজিক্যাল রিপাট্রিয়েটেড না করার আগেই যাতে তাদেরকে এই 4 লক্ষ টাকা প্রদান করা হয়। আমরা ব্লু সংগ্রামান্থ এবং আমাদের যে শাখা সংগঠন এটাকে জোরালোভাবে সমর্থন রাখছি। পাশাপাশি আমি আমাদের এই সংগঠন আমরা বিনম্রভাবে, বিনীতভাবে অনুরোধ রাখবো, আমি অ্যাপিল করব কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ইভেন মিজোরাম সরকারকে যে এই যে দাবিগুলা, এই দাবি সনদগুলা যথাযথভাবে মূল্যায়ন করে এটাকে অ্যামাইকেবল সেটেলমেন্টের সাথে সমাধান না করার প্রাক্কালে তাদেরকে যাতে বলপূর্বক, জোরপূর্বক, ফোর্সিবলি যাতে তাদেরকে রিপাট্রিয়েটেড না করা হয় এবং যতক্ষণ পর্যন্ত এটা একটা অ্যামাইকেবল সেটেলমেন্ট এই যে সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত তাদের যে রেশনিং ফেসিলিটিস সহ
আলাদা যেগুলা ফেসিলিটিসগুলা রয়েছে সেইগুলো যাতে কন্টিনিউশন করা হোক কে বলবো না। সাধারণ সার্বিকভাবে ত্রিপুরার যাতে 19টা জনজাতি গোষ্ঠী যারা উপজাতি অংশের মানুষ তাদেরকেও এই যে অমানবিক এইভাবে অত্যাচারিত এবং নিষ্পেষিত একবারে দুর্বল শ্রেণীর প্রতি যদি এই ধরনের আক্রমণ করা হয়, এই ধরনের অবিচারক অসহ্যমূলক যদি ব্যবহার করা হয়ে থাকে, তাদেরকেও আমরা আহ্বান রাখবো আপনারাও আমাদেরকে সাহায্য করার জন্য। শুধুমাত্র উপজাতি জনগোষ্ঠীদের জন্য কেউ নয়, আমরা জাতি এখানকার যারা ত্রিপুরা রাজ্যের যারা গুরু সংখ্যাগুরু, যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা গুণী, যারা বিদ্বজন শিক্ষিত সমাজ, সবাইকে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের অত্যাচার করার ক্ষেত্রে থেকে, এই ধরনের অন্যায় থেকে, এই ধরনের একটা আমাদেরকে যে ডিপ্রাইভেশন যে করা হচ্ছে বা যে অপ্রেসড করা হচ্ছে, সেই ক্ষেত্রে সার্বিকভাবে আমাদেরকে সাহায্য যুক্তিযুক্তভাবে ব্যবহৃত করে সবাই যাতে আমাদের যে আন্দোলন বা আমাদের যে দাবিগুলোর প্রতি যাতে সহানুভূতির সহিত আপনারা আমাদেরকে সাহায্য করেন, সেটা আমাদের পক্ষ থেকে, আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা সবাই ত্রিপুরাবাসী থেকে শুরু করে সর্বস্তরের শান্তিপ্রিয় সমস্ত মিডিয়াদের থেকে শুরু করে বিভিন্ন যারা গুরুর সংখ্যাগুরু যারা রয়েছেন, শিক্ষিত সমাজ যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ থাকবে। ইন এডিশন আমি যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ থাকবে, এটাকে একটু অন্যভাবে দেখে এটাকে এমপ্রেসাইজ করে এটাকে এমপ্রেসাইজের মধ্য দিয়ে এটাকে এক্সিবিট বা এটাকে যাতে মিডিয়ার মাধ্যমে এবং পত্রপত্রিকার মাধ্যমেও যাতে এটা প্রচার করা হয়েছেন। কারণ মিডিয়ার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলা, যে আমাদের যে সাংবাদিক সম্মেলন করার যে আমাদের যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা প্রতিফলিত হবে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে দিয়ে। তাই আমি মিডিয়া বন্ধুদেরকে এখানের এই কার্য বিবরণের জন্য একটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য আমি একান্তভাবে অনুরোধ রাখবো। আশা করি আমাদের মিডিয়া বন্ধুরা যারা এসেছেন এবং তাদের যে আরও অন্যান্য কলিগস যারা রয়েছেন তাদের কাছে এই আমাদের বার্তা, আমাদের যে ডিমান্ডগুলো আপনারা পুষিয়ে দেবেন এবং সারা ত্রিপুরার ব্যাপী যে আমাদের এই আজকের যে সাংবাদিক সম্মেলন, যেটা আমাদের যে দাবি, যেটা আমাদের যুক্তিগত দাবি, এই দাবিটা সারা ত্রিপুরার ব্যাপী একটা সম্প্রচার হবে আমাদের দৃঢ় বিশ্বাস। Demands they are demanding, we the Songrama we totally support, and if the India government fail to solve the amicable solution with the help of Mizoram government and Tripura government, the Songrama may take a greater movement including Assam, not whoever living in Northeast India, and if possible mass agitation we may organize in New Delhi. Because the Bru people are the most neglected people, they are the poorest of the poor, they are considered as a primitive tribal group, not only primitive, but vulnerable primitive tribal group. And regarding the rationing, even the criminal people, even the people who are in the jail, they are not put into the starvation. These people are innocent, they are not thieves, they are not fighting against India, they are not criminals. So why should the Indian government stop them rationing, not continue once again? Then we the Songrama and its branches all over India, Northeast India, we shall start our agitation. So I do request our media friends to focus it through your channel and let this information be reached to Union Minister as well as to our Prime Minister. If necessary, we shall meet our Prime Minister also. Because foreigners, they are Indians, and we also Indians. We are human beings. We should be treated. The Bru people of Mizoram should be treated like a human being. There should not be any drama. There should not be diplomacy. By force, by any means, by tempting, by threatening, if the government try to repatriate them, then we shall not sit silently. This is the final from our organization. Angla Songrama thoni broya. Kinto cho ang badongnai jet marfot ein political toria. Karon ani thui sector. Ang Bruno ni pandarfo badongia ang dorkarangke je nangmo abo kheni baddo. এবং সানিছো ভারতনি সরকার তাও বিজেপি সরকার বিস্কাও মিজোরাম গভর্নমেন্ট আরো ইলেকশন হতো বিধানসভানি ব যদি ডিমান্ড ব ফুলফিল খেয়াকে আরো আববিনি ফল মাইনা ইন্ডিয়া গভর্নমেন্ট বিজেপি পার্টি আবনি ফল মাইনা
ang direct sao ang as je ekjon political man hisabe abo kau sao maumi ingke ro quite sio upgradation of electoral rolls all the je bro roni electoral roll lo mukri manobra na electoral roll lo kariya ke abone online swake India government brang khaya refugee ra online khaya ra khenai swo India government Mizoram government abo Tripura government ane ke ro tombra na brang rang krui mani phero thoni ya are rang pocket okuri ke brang ke ar thang chanai তুম পরিবার তাদেরকে প্রথম আইডেন্টিফাইড করা হোক এবং তাদেরকে নেওয়ার পরিবেশ করে তোলো সেটা মিজোরাম গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট করতে হবে নতুবা কি করে তারা জোর করে নিয়ে যাবে তার জন্য আমরা এই মানবিক অমানবিক কথায় আমরা কিন্তু সহ্য করতে পারবো না বাধ্য আসাম এবং ত্রিপুরাতে প্রায় 5 লক্ষ রিয়াং আছে আমি সেটা ভালো করে আমার ব্যক্তিগতভাবে আমি জেনেছি সেন্সাস করেছি 5 লক্ষ রিয়াং গ্রো এটার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে কাজে আমি অনুরোধ করতে চাই ইমিডিয়েটলি তাদেরকে এই 7টা যে চার্টার অফ ডিমান্ড আছে তাদেরকে দোষারোপ না করে আপনাদের আগে আপনাদেরকে আমরা দোষারোপ করছি তারপরে তারা যাবে কি না তখনই আপনারা বিচার করুন